হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরাও খুব ভালো আছো, যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। আর রেণুকা ডেলি ব্লগস চ্যানেল থেকে তোমাদের অনেক স্বাগত। আর এই স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী করি, সঙ্গে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল 9:30, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো কী করি। আর আজকে তো বাড়িতে নেই, আজকে অন্য জায়গা থেকে স্টার্ট করছি। তো যাই হোক, এটা বোনের বাড়ি, তো এখান থেকেই স্টার্ট করলাম আজকের ব্লগটা। দেখতে থাকো কী করছি। আর সকাল সকাল সবাই আছে বললে টিফিন করতে ঢুকে গেছে আর কি রান্নাঘরে। আর টিফিনে হচ্ছে লুচি আর ঘুগনি। ঘুগনির জন্য আলুটা ভেজে নিচ্ছে, তারপরে মটরটা দিয়ে আর কি করবে। তো ওই জন্য ও একাই রান্নাঘরে ঢুকেছে, আর আমি বাইরে বসেছিলাম। আর ওখানে যাওয়া মানে আমি একটু রেস্ট পাই এই আর কি। ওখানে গিয়ে টুকিটাকি কাজ করি আর ওরাই সব করে। তো একটু এদিক ওদিক ঘোরাফেরা করি, যাইটাই। আর দিদি এখানে বসে বসে সবজি কাটছে দুপুরের জন্য। আর সেই সময় পাপাইরাও ঢুকে গেছে। আর সুমনা যেহেতু ফার্স্ট টাইম গেল ওদের বাড়ি, ওই জন্য ওরা গেছেও অনেকটা বেলায়, দেরিতে দুপুরের সময় গেছে। আর খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসতে পারিনি, কেন আবার বাড়ি ফেরার জন্য পাপাই আর কি তাড়াতাড়ি করছিল। ওই জন্য আমরা হাঁটতে হাঁটতে গেলাম পাশের গলিতেই আমার মাসির বাড়ি। তো ওখানে একটু দেখা টাকা করে আবার যাবে আমার দিদির বাড়িতে, যেহেতু ওখানে 3খানা বাড়ি, তো সবার বাড়িতেই একটু একটু ঘুরে ওরাও বেরোবার জন্য রেডি হয়ে বেরিয়েছে। হ্যাঁ, বাইরে দেখা যায়। আর চলে এলাম আমার মাসির বাড়িতে। ওখান থেকে মাসির সাথে একটু দেখা টাকা করে, কেন ফার্স্ট টাইম গেছে সবার বাড়িতেই তো একটু করে দেখা করতে হয় আর কি। ওই জন্য ওদের বাড়িতে গিয়ে একটুখানি বসে আবার চলে এলো। বেশিক্ষণ বসে উনি, আর মাসিও আমাদের সাথে বেরোলো। তো গিয়ে দেখা করুক, তারপরে বেরোবে আর কি। ও মানে যেতে হয় গেছে, কারোর সাথে সেইভাবে কথাও হয়নি আর দেখাও সেইভাবে হয়নি, গেছে আর চলে এসছে। আর সবাই মিলে বেরিয়ে পড়লাম ওই দিদির বাড়িতে যাওয়ার জন্য। ওরও বাড়িটা আর একটুখানি গেলেই আর একটা পাশের গলিতে আছে। তো ওই জন্য হাঁটতে হাঁটতে ওদের বাড়িতেও যাওয়া হলো। ওখানে মানে হেঁটে হেঁটেই যেতে হয় আর কি, একটু রাস্তা তো ওই জন্য। আর এদের মেন রাস্তার উপর দিয়ে একটু যেতে হয়। আর রাস্তাটা এত সুন্দর পরিষ্কার, আমি খালি দেখেই বলছি কি সুন্দর পরিষ্কার রাস্তা, চকচক করছে রাস্তাটা, ভালো লাগছে দেখতে। আর চওড়া রাস্তা আর পরিষ্কার রাস্তা হলে দেখতে কার না ভালো লাগে। এটা দিয়েই তো কালী মন্দির দিয়ে চলে যেতে পারতো, যেদিকে রাস্তা তো খারাপ। হ্যাঁ, ওই তো অনেক জায়গা আছে যাবে। ভালো হয় বস। টাটা পিউ দিদি, টাটা টাটা, সাবধানে যাস। আর পেছনে টাটা করতে হবে না, ঘুরে। টাটা টাটা। ও গাড়িটা নিয়ে এসেছিস, স্কুটি নিয়ে? তিনজনে গেলে এই গাড়িটা হলে ভালো হয়, স্কুটিতে তিনজনের একটু চাপাচাপি হয়। আমি স্কুটির ভেবেছি তো, ওই জন্য বলছি যে ওরা স্কুটি নিয়ে এসছে। আমি ওই জন্যই জিজ্ঞাসা করছি, বাইক হলে হয়ে যায়। আর ওরা বেরিয়ে যাওয়ার খানিকক্ষণ পরেই আবার আমরা বেরিয়ে পড়লাম, কেন সন্ধে হয়ে আসছে। রোদ্দুর ছিল বলে আমি বেরোইনি, আর ওরা আগে ওই জন্য বেরিয়ে এসছে, রোদেতেই বেরিয়ে এসছে, আর আমরা পরে এসেছি। অনেকক্ষণ আগেই এসে একটু চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়ে আর একটু রাত্রিরে রান্নার একটু জোগাড় করলাম বলতে রুটিটা হয়েই গেছে, আর তরকারিটা পাপাই বললো করবো। তো ওই জন্য ওখানে একটু জোগাড় করে দিয়ে চলে এলাম এখানে। আর আজকের ব্লগটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আজকেকার মতো গুড নাইট, টাটা সবাইকে। চলো টাটা।